আপনার চিন্তা অন্যরা কি বুঝে যাচ্ছে? এটা কি মানসিক রোগের লক্ষণ কিনা? আপনি কি কখনো চেষ্টা করেছেন? একটা মানসিক রোগ বলতে গেলে অনেকগুলো লক্ষণ থাকতে হয় এবং লক্ষণের সংমিশ্রণে এটা ভাবা হয় যে এটা আসলে কি মানসিক রোগের কারণে হচ্ছে কিনা। এখন অনেক সময় দেখা যায় মানুষের অনেকে আপনি অথবা আপনার আশেপাশে অনেকেই আছে যে মনে হয় যে আমি যে চিন্তাটা করেছি বা করছি সেটা অন্যরা বুঝে যাচ্ছে। আমার আশেপাশে যারা আছে তারা বুঝে যাচ্ছে। তারা আমাকে নিয়ে কি ভাবছে, আমাকে নিয়ে হাসাহাসি করছে হয়তোবা আড়ালে গিয়ে অথবা আমাকে হয়তোবা অন্য চোখে দেখছে। এই যে বিষয়গুলো, এগুলো অনেক সময় কিন্তু বিভিন্ন মানসিক রোগের কারণে হয়ে থাকে। এখন এই মানসিক রোগগুলো কিন্তু আবার বিভিন্ন ভাগ আছে। অনেকে মনে করে মানসিক রোগ মানেই হচ্ছে পাগল। একদম ভুল। আ এখানে মানসিক রোগের শত হচ্ছে যে রোগের গুলোর নাম আছে। এখন এই যে লক্ষণটি বললাম, এই লক্ষণটা কিন্তু অনেক ক্ষেত্রে হতে পারে। যেমন কারো ভিতরে যদি সিজোফ্রেনিয়া থাকে আপনারা জানেন, সিজোফ্রেনিয়ার ডিলিউশন, হ্যালুসিনেশন থাকে। সেখানে ওই ব্যক্তি সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে দেখা যায় যে তার ডিলিউশনাল যে লক্ষণগুলোর ভিতরে একটা আসে থট ব্রডকাস্টিং। অর্থাৎ সে মনে করে তার চিন্তাভাবনা রেডিও, টেলিভিশন, টিভি, মোবাইল, হোয়াটসঅ্যাপ, ইমোর মাধ্যমে সবাই জেনে যাচ্ছে। এটা তার ব্রেইনের ভিতরে যে নিউরাল পাথ রয়েছে সেখানে বিভিন্ন রকমের নিউরোট্রান্সমিটার থাকে। সেই নিউরোট্রান্সমিটার যেমন ডোপামিন, সেরোটোনিন, অ্যাড্রিনালিন এই আ অ এই আ ট্রান্সমিটার গুলো যখন আ দেখা যায় যে কোনো রকমের সমস্যা হয় অথবা অ্যাবনরমালিটি প্রকাশ করে তখনই কিন্তু এই লক্ষণগুলো চলে আসে। এখন আ এই লক্ষণটি যার ভিতরে থাকে তার কিন্তু সিজোফ্রেনিয়া অন্যান্য লক্ষণ যেমন অনেক সময় যে হ্যালুসিনেশন এটা কিন্তু থাকে। হ্যালুসিনেশন এর বলতে যে দেখা যায় যে সেই ব্যক্তি এমন কিছু দেখে যে আশেপাশে যারা আছে তারা ঐরকম কিছু দেখে না। অনেক সময় দেখা যায় যে এই যে সমস্যাটি বিভিন্ন কারণে হয়ে থাকে। অনেক সময় delusional symptom যেটা হলো সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে হয় তার জন্য হতে পারে। অনেক সময় bipolar mood disorder এর কথা আপনারা শুনবেন। অর্থাৎ ওই ব্যক্তি অনেক বেশি ম্যানিক ফেজে থাকে। অনেক কেনাকাটা করতে চায়, হাসে অথবা অ দেখা যায় যে বক্তৃতা দিতে চায়। অনেক বেশি অ্যাক্টিভ থাকে। আবার যখন ডিপ্রেশন মুডে চলে যায় তখন অনেক বেশি ডিপ্রেস থাকে। তো এটা কিন্তু তাদের ক্ষেত্রে হয়ে থাকে। তারপর যেটা হয় প্যারানয়া, সন্দেহবাতিকতা। এটাও সিজোফ্রেনিয়ার একটা টাইপ। ওই ব্যক্তি এমন কিছু বিশ্বাস করে যা একান্তভাবে সে নিজেই এটাকে অনুধাবন করে। অন্যরা কিন্তু এটাকে নিয়ে ভাবে না। এই যে বিষয়গুলো এটাকে প্যারানয়া ডিসঅর্ডার অনেক সময় দেখা যায় যে সিজোফ্রেনিয়া টাইপ হিসেবে চলে আসে। আরেকটা বিষয় যেটা হলো যে অ্যাংজাইটি ডিসঅর্ডার। যাদের ভিতরে উদ্বিগ্নতা বা অহেতুক ভীতি বা বিভিন্ন রকমের চিন্তা না চাইলেও আসে, তাদের কিন্তু তাদের থট ডিস্ট্রাকশন হওয়ার সম্ভাবনা থাকে। তখন কি হয়? তারা খুব বেশি অ্যাংজাইটিতে পড়ে যায়। এরপর যে বিষয়টা যে সেটা হলো ট্রমা বা পিটিএসডি। ট্রমা হলো মানসিক আঘাত। অতীতে কোনো ঘটনা হয়ে গিয়েছিল। হয়তো আপনার কাছের কেউ মারা গিয়েছিল, খুব কষ্ট পেয়েছিলেন। অথবা অনেক দিন ধরে একটা সম্পর্কে ছিলেন যে সম্পর্কটা কোনো মজা ছিল না, আনন্দ ছিল না, কোনো রকমের সম্পৃক্ততা ছিল না। কিন্তু এই যে বিষয়গুলো আপনার ব্রেইনে কিন্তু রয়ে গিয়েছে। এটা একটা সময় হয়তোবা অন্যান্য বিষয় মাধ্যমে ট্রিগার হয়। হয়তোবা হঠাৎ করে একটা সমস্যা আপনি পড়ে গেলেন। এর মাধ্যমে ওটা ফিরে আসতে পারে। সো এই যে পিটিএসডি বা ট্রমার কারণে অনেক ক্ষেত্রে কিন্তু তাদের ভিতরে এই ধরনের চিন্তা আসতে পারে যে তাদের চিন্তাভাবনা অন্যরা কেউ বুঝে যাচ্ছে। এটা সম্পূর্ণটাই একটা মানসিক রোগের লক্ষণ। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সিজোফ্রেনিয়া অথবা ডিপ্রেশন, অ্যাংজাইটি, পিটিএসডি যাই হোক না কেন প্রফেশনাল কোনো সাহায্য নিতে হবে। আপনি বা আপনার পরিবারের কেউ যদি এরকম হয়, আপনি অবশ্যই যত দ্রুত সম্ভব কোনো একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে অথবা কোনো একজন সাইকিয়াট্রিস্টের কাছে যেয়ে এর চিকিৎসা নেওয়া শুরু করবেন। আজকের ভিডিওটি এখানে রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।